সবাই লক্ষ্য করুন, কৃষ্ণের হাতে যখন শঙ্খ ছিল, কুরুক্ষেত্রে যুদ্ধে বাজিয়েছিল, তখন কি হয়েছিল? অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল সব নষ্ট হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তারও শক্তিমান হয়েছিল। তার মানে থেকে প্রমাণ কি? উনি শঙ্খ বাজাচ্ছেন মানে আপনি কি ভাবছেন? উনি আপনার মঙ্গল কামনা করছেন সবসময়। কেন? বাড়িতে শঙ্খ বাজালে কি হয় না, যত অশুভ শক্তি সব দূর হয়। বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছেন, যাদের শ্বাসকষ্ট থাকে তারা প্রতিনিয়ত যদি প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যে শঙ্খ বাজাতে পারে, অনেকটা শ্বাসকষ্ট তাদের দূর হয়। একবার পরিষ্কার বলা আছে। তারপর দেখবেন ঠাকুরমশাই যখন পুজো করে, দেখবেন কোন ঠাকুরমশাই থাকলে জিজ্ঞেস করবেন, পুজো করবার সময় দেখবেন শঙ্খের ভেতরে জল প্রসাদের মধ্যে দেয়, কারণ শঙ্খের ভেতরে ক্যালসিয়াম থাকে, এবং এই শঙ্খের জল যদি প্রসাদের মধ্যে দেয় তাহলে অনেকটা বীজাণু যদি থাকে, দূষিত থাকে, তাহলে দোষটা কিন্তু নষ্ট হয়ে যায়। বিরাট গুণ আছে। মহাপ্রভু যেগুলো করেছেন, পূর্বপুরুষ যেগুলো করেছেন, সব রিসার্চ করে করেছেন, এমনি হয় না। আমরা এখন মানি না, উল্টো পথে চলছি, সোজা পথে কেউ যায় না এখন কেউ সোজা। এই জন্য জ্ঞানের কথা শুনতে হয়, হরি কথা শুনতে হয়। বসবেন, শুনবেন, আপনার জীবনে লাভ আছে।